আমাদের এই সমাজে আপনাদের একটু আহ, অনেকেই বেশিরভাগ মানুষই নেগেটিভ। এখানে আপনার অনুভূতি? আমার অনুভূতি আহ, আসলে কি সমাজ হচ্ছে আহ কিছু পিলারের উপর চলে। সমাজের কিছু বাধা ধরা নিয়ম আছে যার কারণে আমাদেরকে ভিন্ন চোখে দেখে, কিন্তু আসলে তো আমরা সবাই মানুষ, আমাদেরকে ভিন্ন ভাবে দেখার সুযোগ কখনোই নাই। আসলে এটা সমাজের ব্যর্থতা, আমাদেরকে ভিন্ন ভাবে দেখা। আমি নিজেকে ভিন্ন মনে করি না, আমি সমাজের সকল মানুষের মতো সমানই মনে করি। এটা সমাজের ব্যর্থতা নাকি মাঝে মধ্যে বিভিন্ন ইয়ে থেকে শোনা যায় আপনাদের ব্যবহারের বা কথাবার্তার ব্যর্থতা? আপনাদের কি নিজস্ব আচরণের কোনো ব্যর্থতা আছে এখানে মনে করেন আপনি? শুনেন একটা কথা বলি, আসলে হচ্ছে যে যাদের হচ্ছে মানে মানে ঘর ঘর ছাড়তে হয়, সংসার ছাড়তে হয়, ভাই বোন ছাড়তে হয়, পরিবার ছাড়তে হয়, তাদের কি অবস্থা একমাত্র সেই জানে আর আল্লাহ জানে। তো আসলে আমি মনে করি সেই কারণে এরকম হয়, একজন মানুষ যখন সমাজ পরিবার থেকে নিজের মতো করে বসবাস করে তার কাছ থেকে সমাজ ওইভাবে ভালো কিছু আশা করা যায় না। আসলে নার্সারিং বিষয়টা আছে, সেই বিষয়টা না হলে একজন মানুষ কখনোই ভালো কিছু করতে পারে না। আচ্ছা, আপনি আপনার পরিবার থেকে বা পরিবারের সাথে আপনার সমাজ আমরা রেখে নিলাম যে আপনাদের পরিবার থেকে উঠে আসছে, এই পরিবারের সাথে আপনার সম্পর্কটা একটু। আমার পরিবারের সাথে আমার নর্মাল সম্পর্ক, কারণ আমার পরিবার, হ্যাঁ একটা সময় সমস্যা ছিল, এখন আমি তো আমার পরিবারের সাধারণ অন্যান্য মেম্বারদের মতোই স্বাভাবিক জীবন যাপন করি। তাদের সাথে আমার ভালো যোগাযোগ আছে, উঠা বসা আছে। আচ্ছা আচ্ছা, আপনি কখন বুঝলেন? আপনি তো ছোট থেকে বড় হয়েছেন আপনার পরিবার, মানে কখন কতটা বয়সে আপনি বুঝলেন যে আপনি আসলে তাদের থেকে আলাদা বা উম, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আসলে কি এটা হচ্ছে, আমরা কিন্তু একটা শিশু জন্ম হয় কিন্তু তখন থেকে কেউ নারী পুরুষ বলে না, তাদেরকে শিশু বলে। যখন মানুষের বয়সন্ধিকাল হয় তখন কিন্তু নারী পুরুষের বিভেদটা তৈরি করে। আমি মনে হয় যে নারী পুরুষের সৃষ্টির সময় হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকালের পরে একজন মানুষকে নারী পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়। আমি ওই বয়স থেকে বুঝতে পেরেছি আমি জিততে পারছি। আচ্ছা, যখন বুঝলেন তখন আপনি কি পরিবারের সাথে শেয়ার করেছিলেন নাকি নিজের ভিতরে আমি নিজের ভিতরে রেখেছিলাম, অনেক সময় আবার পরিবারের সাথেও শেয়ার করেছি, সব মিলিয়ে। তখন পরিবারের অনুভূতিটাকে? পরিবারের অনুভূতি তো পরিবারের অনুভূতি প্রমুখ হয়, পরিবার তো এইভাবে পরিবারের অবস্থা অনেক খারাপ হয়েছিল, তারা তো চাইছিল না যে আমি এরকম সন্তান হব। খারাপ, তাদের মধ্যে মানে কষ্ট পেয়েছিল আমি এরকম সন্তান। এই আচ্ছা আচ্ছা। তো আপনি এই মুহূর্তে কি করতেছেন? আমি এই মুহূর্তে একটা ব্যবসা করবো। ভবিষ্যতে আমার ব্যবসাটাকে অনেক বড় করার ইচ্ছা আছে, সেখানে আমাদের জনগোষ্ঠীর মানুষ কাজ করে। আচ্ছা, কোন 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 ধরনের ব্যবসা করছেন? আমি এখন বিউটি পার্লার করছি। আচ্ছা পার্লারটাকে আমি এক্সপ্যান্ড করতে চাই, অনেক বড় করতে চাই। আচ্ছা। আর পাশাপাশি কি আপনাদের অন্য কোনো চিন্তাধারা আছে, সামাজিক দায়বদ্ধতা? এগুলো সবারই থাকে, যে যার যার জায়গা থেকে মানুষ কাজ করে। আসলে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা এত ফোকাস হয়ে গেছে, তাহলে আমি কি কাজ করি সারাক্ষণ সোসাইটি পাবলিশ করা না, আসলে আমরা কি করি না করি, আমরা মানে পর্দার আড়াল থেকে করি। কিভাবে সমাজ পরিবর্তন করতে হবে, কিভাবে কি করতে হবে, শুধু আমরা তো আমাদের মতো করে করি। আচ্ছা, আপনি একটু আগে কোথায় কোথায় বলছিলেন যে আপনি মাস্টার্স এর পড়ালেখা করছেন, কোন ইয়ারে পড়ছেন? আমার এই যে মাস্টার্স ডিগ্রি করে মাস্টার্স করতেছি, পিটা শেষের ঠিক মাস্টার্স ফাইনালে আমি ভর্তি। আচ্ছা আচ্ছা। এই যে পড়ালেখা করছেন, সেটা কি আপনি পরিবারের সাথে যখন সম্পর্ক ছিল তখন থেকে পড়ালেখা ছিলেন নাকি ডিভাইড হওয়ার পর, আলাদা হওয়ার পর? আমি তখনও পড়াশোনা করেছি, তাদের ছাড়ার পরেও পড়াশোনা করেছি, সব মিলে। আচ্ছা, এখন আহ, আপনি যে ইয়ে করেন, আপনার পড়ালেখা শেষ করে আপনার তো এই এই দেশে এখনো আপনাদের জন্য আলাদা কোনো চাকরির ব্যবস্থা করা হয় না। হুম, মূলত আপনার টার্গেটটা কি, পড়ালেখা শেষ করে কি করবে? আমি একটা কথা বলি, মানে এই কথা আমি সবসময় বলি না, কিন্তু আপনার কাছে আপনার একটা বলছি যে পড়াশোনা করে হচ্ছে গরুর কোনো, গরু আর মানুষের মধ্যে কি পার্থক্য? গরু হচ্ছে কোনোদিন পড়াশোনা করে না, আর মানুষ কি জ্ঞান অর্জন করে।
জ্ঞান অর্জন করে সমাজের ভালো মন্দ খারাপ অনেক কিছু মানে করে বিবেচনা করে। আসলে কি পড়াশোনাটা মানুষের বিবেচনা বোধটাকে জাগিয়ে তোলে। আমি পড়াশোনা করতেছি আমার সেই কারণে, আমি আর কোনো উদ্দেশ্যের জন্য না, শুধু জ্ঞান চর্চা করার জন্য, নিজেকে মানে মানে মুক্ত চিন্তা, অনেক বেশি চিন্তা করার জন্য পড়াশোনা। আচ্ছা আচ্ছা। আপনার মতো কি আপনাদের গোষ্ঠীর অন্যরাও পড়ালেখা করে কেউ না? হ্যাঁ হ্যাঁ, অনেকেই পড়ে। অনেকেই করে। যেমন আপনি, আমার সবচেয়ে ভালো লাগছে আপনি একটা কাজে আছেন, বিউটি পার্লার দিচ্ছেন, একটা ব্যবসা করছেন, এটা থেকে একটা ইনকাম আছে। আমাদের আরো অনেক ভাই বোন দেখা যায় যে ওরা রাস্তায় মাঝে মধ্যে ইয়ে করে মারের গায়ে ইয়ে করে, সেটা সে বিষয়ে আপনার মানে মজাদার অসুবিধা মানুষগুলো রাস্তায়, আসলে এটা অনেক বড় প্রশ্ন। এটা প্রশ্ন আপনি হচ্ছে রাষ্ট্রকে জিজ্ঞেস করেন। আমার দায়বদ্ধতা নাই, আমার কাছে এর কোনো সঠিক মানে সমাধানও নাই। আপনি রাষ্ট্রযন্ত্র আছে, তাদেরকে প্রশ্ন করেন যে আসলে এই জনগোষ্ঠীর মানুষ কেন রাস্তায় টাকা শুভেচ্ছা বিনিময় করে। প্রশ্ন করলে আপনি ভালো সমাধান পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করি আপনাদের ইন্ডিভিজুয়ালি, যেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, সেটা কি আপনার মধ্যে কাজ করে নাকি এটা এটা হচ্ছে আপনাকে এই ইন্টারভিউ এত কিছু পাবেন না। আপনাকে দীর্ঘ অনেক সময় ইন্টারভিউ নিয়ে যাবে করতে হবে। আসলে যে মানুষটার সমাজ নাই, ঘর নাই, সংসার নাই, সবাই আলাদা করে রাখে, আমরা জোর করে যে সমাজে বোকার চেষ্টা করি। আমাদের মধ্যে কেন অস্থিরতা, আসলে আমরা অত ভালো জানি, কাউকে এটা বোঝানো যায়। আসলে কোনো মানুষ আমার মতো হলে আচ্ছা যাক, এটা নিয়ে আমরা অন্য সময় আমরা একদিন লম্বা কথা বলবো।